সুন্দর বাজি বাঁশি বাজাচ্ছে দেখুন। এই জায়গাটা দেখুন আপনাদের। এবার ঢোকার মুখেই গেটের সামনে দেখুন এক 30 এসছে আজকে হয়তো এর করা আছে। আগেকার দিনে যেখানে ক্যাসেট লাগিয়ে উনি দাঁড়িয়ে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে। আজকে 7ই ডিসেম্বর 2024। আজকে আমি আছি রবীন্দ্র সদন, যেখানে হচ্ছে 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তো আজকে আমি চলে এসেছি 4 তারিখ যেটার উদ্বোধন হয়েছে, আর এটা চলবে হচ্ছে 11 তারিখ অবধি। তো গত বছরও এসেছিলাম, এই বছরও এসেছি। চলুন একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, কেমন লাগে অবশ্যই দেখাবো। একটু ভিডিওটা আসতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমি একটু দুঃখিত। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। পিছনে রবীন্দ্র সদন, একদম নন্দনে চলে এসেছি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, প্রচুর ভিড়। মেট্রো থেকে আসতে গেলাম, প্রচুর ভিড়। আর আপনাদের কীভাবে আসতে হয় পুরোটা ডিটেলসটা জানাচ্ছি। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখুন বন্ধুরা, এই সামনে নন্দনের সামনে দাঁড়িয়ে আছি। সব কাট আউটগুলো এখানে সব রয়েছে। ওই যে দেখুন রবীন্দ্র সদন বলে লেখা রয়েছে। আপনারা কিভাবে আসবেন সবথেকে সহজ পদ্ধতি জানাচ্ছি। দমদম থেকে আসুন বা কবি সুভাষ, যে কোনো দিক থেকে আসুন, আপনাদেরকে নামতে হবে 2 নম্বর গেটে। 2 নম্বর গেট থেকে উঠেই একদম বাদিকে নেমে যাবেন, একদম সোজা হেঁটে 2 মিনিট। আর যদি বাসে করে আসেন তাহলে একদম চলে আসবেন এক্সাইটেড মোড়ে, তাল থেকে একদম সামনে চলে আসবেন। চলুন আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি এবং আপনাদেরকে ফিল্ম ফেস্টিভ্যালটা ভিডিওটা অবশ্যই দেখাচ্ছি। ঢোকার মুখেই গেটের সামনে দেখুন এক দাদা সাইকেল নিয়ে রয়েছে এখানে, বেশ সুন্দর সেজে গুজে এসছে এবং প্রচুর কিফ 30 একদম নন্দনের সামনে রয়েছে, একদম সামনে পুলিশ দিয়ে ঘেরা রয়েছে। নন্দন দেখুন, আহা দারুণ দারুণ, কি সুন্দর সাজিয়েছে দেখুন। গত বছর এসেছিলাম 2023 সালে এবং এবছর আপনাদের সামনে পুরোটা তুলে ধরবো। অবশ্যই পুরোটা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা খুব দারুণ ভালো লাগবে। এই যে এখানে সিনেমা চলছে, এ দেখুন অঙ্কুশ এসছে আজকে হয়তো। এটা দেখুন খুব সুন্দর, খুব দারুণ জায়গাটা, কি সুন্দর এটা সাজিয়েছে। আর এটা হচ্ছে পুরো নন্দন চত্বরটা। আর এখানে হচ্ছে গ্রাফিক্সে কিফ বলে দেখাচ্ছে, কিফ 30। প্রচুর মানুষের ভিড়, আজকে উইকেন্ড, দারুণ সাজিয়েছে। সারা বছরই এখানে কোনো না কোনো প্রোগ্রাম হয়। দেখুন একজন ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, আমাদের গর্ব ভারতটাও। এখানে একটা দেখুন খুব সুন্দর মানুষ টাইপের করা আছে। কাছে কি সুন্দর দেখুন লাইটিং করা রয়েছে, বেশ সুন্দর। কতটা জোর আছে অবশ্যই সেটার সাথে কন্টেন্ট যুক্ত। মানুষে আজকে উইকেন্ডে ঘুরে বেড়াচ্ছে সবাই, দেখুন প্রচুর মানুষের। সামনে রবীন্দ্র সদন ভবন, এইখানে আরেকটা গেট আছে। তো এই গেটটার সামনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা সেলফি জোন আছে আশা করছি। দেখুন সকলে এখানে ছবি তুলছে। এই একটা গেট দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। এই একটা গেট রয়েছে, আমি তার পাশের গেটটা দিয়ে এন্ট্রি করলাম। এই দেখুন কিফ 30 4 তারিখ থেকে 11 ডিসেম্বর অবধি হবে। তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা এটি পরিচালনা করা হয়। আর এটি হচ্ছে একটি সেলফি জোন রয়েছে, সকলে অনেকে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। তো টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, 7টা 45। দারুণ চারিপাশ একদম রঙিন হয়ে উঠেছে চারিপাশ, আর প্রচুর মানুষের ভিড়।
দেখুন একটা কি সুন্দর একটা সেলফি জোন রয়েছে এখানে। আগেকার দিনে যেখানে ক্যাসেট লাগিয়ে গান চলতো, আর এখানে মানুষরা সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে, ছবি তুলছে, সবাই লাইন পড়ে গেছে সেলফি তোলার জন্য। লাইন, বুঝুন অবস্থা। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। উত্তম সুচিত্রা পুরনো দিনের ছবি দেওয়া রয়েছে, আর এখানে কোন কোন সিনেমা চলছে সেগুলো রয়েছে। বাংলার মাটিতে বিশ্বের ছবি, বাহ। এখানে একটি স্ট্যাচু করা, দেখুন দারুণ লাগছে বেশ। দারুণ, একজন ক্যামেরা ছবি তুলছে একজন, দারুণ লাগলো বেশ। প্রচুর মানুষের ভিড়, প্রচুর। এই সময়টাতে ফিল্ম ফেস্টিভ্যাল একদম কলকাতার মানুষের ঢল নেমে গেছে। দেখুন পুজো চলে গেছে তো কী হয়েছে, কলকাতাবাসীরা আমরা খালি আনন্দ খুঁজতে থাকি, সেটা খুব সুন্দর। এখানেও একটি সেলফি জোন, এখানে একটি বুক স্টল রয়েছে, দেখুন পাশে। এই আর কিছু আপনারা স্ন্যাক্স যদি খেতে ইচ্ছা হয় খেতে পারেন। হরিণঘাটা থেকে রয়েছে কফি, চা, সব কিছু পেয়ে যাবেন এই জায়গাটাতে। একটি পুলিশ সব দেখাশোনা করার জন্য এখানে কন্ট্রোল রুম, বাহ, দমকল, সমস্ত ব্যবস্থাই খুব দারুণ। চলুন আস্তে আস্তে দেখি, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই জিনিসটা দেখুন হাতে দিয়ে ঘোরাচ্ছে আর চেঞ্জ হচ্ছে, বেশ নাচছে, দারুণ জিনিসটা। আগের বছর এটা দেখেছিলাম, দেখুন এবছরও উনি দাঁড়িয়ে আছে, কত কষ্ট করে দাঁড়িয়ে আছে দেখুন। আপনারা পারলে ওনাকে হেল্প করবেন। এবার আমরা আস্তে আস্তে চলে এসেছি যেখানটা প্রোগ্রামটা হচ্ছে, সেই জায়গাটায় চলে এসেছি। এই দেখুন এখানটা স্টেজ করা রয়েছে, মেন প্রোগ্রামটা যেখানে হচ্ছে। If I'm being able to relate with the character or with the particular star, তখনই কিন্তু সেই জুটিটা বারবার দেখতে ভালো লাগে এবং সেই জুটিটা পপুলার সেইভাবেই হয়। কিন্তু যদি সেই জুটিটা প্রত্যেকটা ছবিতে তো একই কন্টেন্ট হয় না, এবং কন্টেন্টটা যত ভালো হবে বিভিন্নভাবে, ফর এক্সাম্পল সুন্দর দেখুন, ওই রোম্যান্স করছে, আশেপাশটা দারুণ সুন্দর সাজিয়েছে। আর এটা হচ্ছে ওপেন ফোরামে সব সিনেমা আর্টিস্টরা সব বসে আছে, নায়ক নায়িকারা, প্রশ্ন উত্তর পর্ব চলছে। যাই হোক, এখানটা সময় নষ্ট করলে দারুণ লাগছে বেশ। আজকে হচ্ছে উইকেন্ড, সেই জন্য আরও বেশি ভিড় মনে হচ্ছে। দারুণ চারিপাশটা সাজিয়েছে, আগের বছর এসেছিলাম, দারুণ লেগেছে। এই বছর এই জন্য এসছি আপনাদেরকে দেখাতে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন কিন্তু। সেই বিখ্যাত আমাদের দেখুন হীরক রাজার দেশে, প্রচুর মানুষ এখানে বসে আছে দেখুন। আর দেখুন গাছগুলো কি সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করে সাজিয়েছে, বেশ দারুণ লাগছে। আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন। 11 তারিখ এখানে দেখুন ক্যামেরা আর একটা স্ট্যাচু করা রয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।
এখন সেটা অতটা বেরোয় না। তো আমার মনে হয় দারুণ লাগছে, দারুণ। লাগবে না এটা খুবই সাবজেক্টিভ ব্যাপার। আজকে আমার একটা ছবি অসাধারণ লাগতে পারে, ঠিক এই জন্যই বক্স অফিস, তাই জন্যই বক্স অফিস ভালোই গল্প। বিশেষ করে আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগছে, বাঁশের উপরে বেশ সুন্দর ডিজাইন করা ক্যামেরা, সে আগেকার দিনে ক্যামেরা রেডিও দিয়ে রয়েছে, এখানেও একটা রয়েছে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এগুলোকে দেখলাম, আর আমার যদি কোনো বিভিন্ন জায়গায় এখানে রয়েছে সব সেলফি তোলার জন্য সেলফি জোন। আমি আমার নিজের দিক থেকে বলি, আমার যদি কোনো এখানে দেখুন একটা দারুণ, খুব সুন্দর করেছে বেশ, সেটা সত্যজিৎ রায় একটা অনুকরণে মনে হচ্ছে এখানে একটা স্ট্যাচু করা রয়েছে, বেশ ছবি তুলছে, দারুণ লাগলো বেশ আমার। প্রচুর ঘুরলে আশেপাশে আমরা প্রচুর এরকম বিভিন্ন রকম স্ট্যাচু পাবেন, এরকম রবীন্দ্রনাথের মূর্তি করা রয়েছে। আর এখানে যে ভেতরে আলোচনা পর্বটা চলছে, এখানে বিভিন্ন জায়েন্ট স্ক্রিনে আপনাদেরকে তুলে ধরছে জিনিসগুলো। কি সুন্দর দেখুন, আহা হা, দারুণ দারুণ লাগছে, কি সুন্দর লাগছে। মানে আশেপাশে এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা রয়েছে, পুরো একটার সাথে একটা যেন কানেক্ট করা। লাইটিংগুলো সেরকম হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম নন্দনের সামনে রয়েছি। এখানে হচ্ছে প্রেক্ষাগৃহে সিনেমা চলছে, বিভিন্ন টিকিট কাউন্টার, এই যে হল লেখা রয়েছে, আর ভেতর দিয়ে সিনেমা দেখায় ভেতরে। কি দারুণ দেখুন জায়গাটা। এবার আস্তে আস্তে আপনাদেরকে এই জায়গাটা দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটাও দেখুন, বেশ ফাউন্টেন রয়েছে, দারুণ সুন্দর বেশ। আপনারা মোটামুটি বিকেল থেকে আসলে সারা সন্ধ্যেটা এখানে খুব সুন্দর কাটিয়ে দিতে পারবেন ঘুরে, আশা করছি দারুণ লাগবে। এই জায়গাটা হচ্ছে নন্দনের ঠিক একদম ডান দিক দিয়ে এই জায়গাটায় চলে আসবেন। এই জায়গাটা বহু মানুষ দেখছি এখানে বসে রয়েছে, গল্প গুজব করছে, সময় কাটাচ্ছে, কোয়ালিটি টাইম কাটাচ্ছে। আর এই পাশটা দিয়ে কিন্তু পুরো চারিপাশটা ঘোরা যায়, একদম ঘুরে মানে সামনের দিকটা যাওয়া যাবে। এই দেখুন, এখানেও বেশ সুন্দর বেশ ফাউন্টেন রয়েছে। দেখুন এই জায়গাটাও বেশ খুব সুন্দর কালারিং ফাউন্টেন রয়েছে। আর এই দূরে কলকাতার গর্ব 42 দেখা যাচ্ছে, দেখেছেন আপনারা? এই যে দূরে এইখানটা দেখা যাচ্ছে, দেখুন এই যে। চলুন আস্তে আস্তে, এখানেও বেশ সুন্দর ফাউন্টেন করা, বহু মানুষ এখানে দাঁড়িয়ে গল্পগুজব করছে, আড্ডা মারছে, গল্পগুজব করছে, সময় কাটাচ্ছে। দেখুন এই জায়গাটা হচ্ছে নন্দন। এইটা হচ্ছে ফ্রন্ট দিকটা আপনাদেরকে দেখালাম। আপনি এখন চলে এসেছে পিছনের দিকটায়। আপনারা বিকেলের দিকটা আসুন, এখানেও দেখুন বিভিন্ন রকম পোস্টারিং করা আছে। আচ্ছা বন্ধুরা, ওই সামনের গেটটা দিয়ে আমরা এখন ঢুকেছিলাম, তার আগের ঠিক গেটটা দেখুন, ওয়ার্ল্ড সিনেমা মিট বেঙ্গল সোল। এখানে গগনেন্দ্র শিল্প প্রদর্শনীতে চলছে হচ্ছে সেঞ্চুরি ট্রিবিউট এক্সিবিশন চলছে। দেখি এই ভেতরটায় ভিডিও করতে দেয় কি না জানি না আমি ঠিক, তবে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এক্সিবিশন হচ্ছে এই জায়গাটা, বেশ কি সুন্দর দেখুন, এক্সিবিশন সেঞ্চুরি ট্রিবিউট। বিভিন্ন ছবি প্রদর্শনী করা দেখুন এখানটায়। মমতা ব্যানার্জি দিনকে উদ্বোধন করলেন, সেই দিনটার একটা ভিডিও এখানে তোলা রয়েছে। আর এখানে আগেকার কবে কি উদ্বোধন হয়েছিল, কারা কারা এসেছিল, সেই সব ছবি একসাথে একত্রিতভাবে এই জায়গাটায় পরপর সব দেওয়া রয়েছে। আপনাদেরকে আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। জায়গাটা হচ্ছে নন্দন, যে গেটটা দিয়ে আপনারা ঢুকলেন তার ঠিক
আগের গেটটা, তার ঠিক আগের গেটটায় চলে আসবেন। এখানে আপনারা প্রদর্শনীটা দেখতে পাবেন। কারা কারা এসেছিল, বিভিন্ন রকমের পেপার কাটিংগুলো রয়েছে এখানে। অমিতাভ বচ্চন এসেছিলেন। দারুণ এই জায়গাটা, প্রদর্শনীটা আপনারা দেখতে পারবেন। এতদিন পর্যন্ত কারা কারা এসছেন, উদ্বোধনে বা ট্রিবিউট জানানো হয়েছে তাদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলুন বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা থেকে। খুব সুন্দর আলপনা দেওয়া রয়েছে। আর এখানেও দেখুন সেই জায়েন্ট স্ক্রিনটা, যেটার কথা আপনাদেরকে বললাম, সেই জায়েন্ট স্ক্রিনটা এখানে প্রদর্শনীটা হচ্ছে। আর আপাতত আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকের মতো। সো বন্ধুরা, এখন আপনাদের সামনে পুরোটা তুলে ধরলাম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024, যেটা 30তম বর্ষ চলছে এবছর। আজ নন্দনটা আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। চলুন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আর যাওয়ার আগে সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।